মাস পাইলাম, একে একে রমজান মাস বিদায় নিচ্ছি, অথচ তোমার আমার গুনাহ এখনো অতিবাহিত গুনার ভিতরে জীবন যাপন করতেছ। তুমি আমি এখন পর্যন্ত গুনার কথা স্মরণ করিয়া তওবা করলাম না। অথচ রমজান মাস ইফতারির সামনে নিয়া যখন কোন আল্লাহর বান্দা হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ তাআলার কাছে পানা চায়, তার জন্য যদি জাহান্নাম নির্ধারণ করা হয়ে যায়, এখন মারা যাবে, এখনই জাহান্নামে পতিত হবে, এমন গুনাহগারকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারির সময় জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতি খাতায় তার নাম উঠাইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, রমজান মাস বড় দামি মাস। এই রমজান মাস পাইলাম কিন্তু আমাদের আমলের পরিবর্তন ঘটে নাই। রমজান মাস পাইলাম আর এখনো গুনাহ করি। রমজান মাস পাইলাম অনেক আল্লাহর বান্দা আছে নামাজ ছাইরা দেই। রমজান মাস পাইলাম জিকির আজকার করি না। রমজান মাস পাইলাম এখনো আগের মতো যেমন ইচ্ছা তেমনই চলি। অথচ যুবক ভাই, একটা বারকে চিন্তা কইরা দেখছো, আমরা বাংলাদেশের মুসলমান কত শান্তিপ্রিয় ভাবে রমজানের রোজা পালন করতেছি, সিয়াম সাধনা পালন করতেছি, ইবাদত বন্দি করতেছি, কোনো বাধা নাই। একটা বার কি তাকাইয়া দেখছো ফিলিস্তিনের জমিনে আমাদের মুসলমান ভাইয়েরা সাহারি খাওয়ার সময় তাদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে, ফিলিস্তিনের জমিনটা তামা করে দিয়েছে। শত শত নয়, হাজার হাজার আল্লাহর বান্দাগুলো দুনিয়ার থেকে শাহাদাত বরণ করেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তারপর তাদের কোনো অভিযোগ নাই, এরপর তারা আল্লাহ তাআলার গোলামের জন্য নিবেদিত প্রাণ। কিন্তু তুমি আমি এত সুন্দর পরিবেশ পাইয়া অনেক আল্লাহর বান্দা আছে রোজা রাখি না, অনেক আল্লাহর বান্দা আছে রোজা রাখলেও তারাবি পড়তে চাই না। ঠিক কিনা যারা বলেন, নাকি বলবো আল্লাহ? একটা বার ফিলিস্তিনের জমিনের দিকে তাকাইলে আমার মন বলে আর কোনো অভিযোগ থাকার কথা, কি বলেন, থাকার জন্য কোনো জায়গা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, বলে পরনের কোনো বস্ত্র নাই। খুব কঠিন অবস্থা। বাবার কোলে সন্তানের লাশ, মায়ের কোলে মেয়ের লাশ। এই কঠিন এক মুহূর্ত ফিলিস্তিনের মুসলমানরা কাটাইতেছে। তারপর তার আল্লাহ তাআলার গোলামি ভুলে নাই, আল্লাহ তাআলার গোলামির থেকে মুখ ফিরায় নাই। কিন্তু কলিজার যুবক, রমজান মাস পাইলাম দামি মাস, কিন্তু তুমি আমি এখন পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করতে চাই না। আল্লাহ তাআলার গোলামির ভিতরে তুমি আমি নিয়োজিত এখনো হই না। আগে যেমন চলতাম এখনো তেমন চলি। ও যুবক, একটা বার কি তোমার ভিতরে একটা বার কি অনুতপ্ত হয় না? আল্লাহ তাআলা রমজান মাস দিলেন তাকওয়া অর্জন করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপরে রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। ও কলিজার যুবক, মুত্তাকি তাকওয়া অর্জন করার কোর্স আছে, 3টা কোর্স। তাকওয়া অর্জন করার 3টা কোর্স আছে। একটা হলো লং কোর্স, একটা হলো শর্ট কোর্স, আর একটা হলো অতি শর্ট কোর্স। লং কোর্স কি? লং কোর্স হলো যেদিন আমি দুনিয়ার ভিতরে আসলাম, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও ওয়ান নাসি হাওলাকা ফাজহাদি লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকান ওয়া মাসরুরা। যেদিন তুমি আমি দুনিয়ার ভিতরে আসলাম, আসার হালাত সবার এক, কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসলাম, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন। কলিজার যুবক, যেদিন দুনিয়া আসলাম, দুনিয়া আসার পরে যেদিন থেকে তুমি আমি সাবালক, এই সাবালক হওয়ার পর থেকে নিয়া মৃত্যু পর্যন্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন কইরা দুনিয়ার থেকে বিদায় নেওয়া, এই মেহনত করা। তার মানে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় কু আনফুসাকুম, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এই নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়া। এই জন্য কিছু রাস্তা আছে, যে এই রাস্তাগুলো আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, সাদিকিনদের সংস্পর্শে যাও, আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাও। আল্লাহওয়ালা বুজুর্গদের সংস্পর্শে যাইয়া অন্তরের রোগগুলো রোগ মুক্ত হইয়া এরপরে দুনিয়ার থেকে বিদায় নাও।
এই যে মেহনত লম্বা সময়, তার মানে হায়াতের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করেই যাওয়া, আর এই চেষ্টা করতে করতে জাহান্নামের আগুন থেকে বাইচা দুনিয়া থেকে বিদায় নেওয়া, এভাবে মেহনত করা, এইভাবে তাকওয়া অর্জন করা। আর একটা হলো অতি শর্ট কোর্স, সেটা কয় দিনের, কয় 5 দিনের, কয় 5 দিনের শর্ট কোর্স, কয় কেমন, কয় ইহরামের কাপড় বাদিয়া 5 দিন যদি হজ্জে বাইতুল্লাহে যাও, 5 দিনের ভিতরে হজ করলে বাইতুল্লাহর সামনে দৌড়াবা, সাফা মারওয়া দৌড়াবা, মিনা মুজদালিফায় যাবা, আরাফার ময়দানে যাবা, যখন এই 5 দিন পাগলের বেশে দৌড়াবা, আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সব গুনাহগুলো maaf কইরা আল্লাহ তাআলা তাকওয়ার মতো দৌলত দান করবে, বলুন সুবহানাল্লাহ, মুত্তাকি বানায় দিবে। এই যে দুইটা মাধ্যম, একটা শুরু থেকে শেষ জীবনের, আর একটা হলো 5 দিনের, এই দুইটা একটু কঠিন। যেমন শুরু থেকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যারা আছি, এমন কোন ব্যক্তি আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমি গুনাহ করি নাই, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই? হ্যাঁ, বলতে পারবেন? তার মানে গুনাহ হয়ে যায়, আমাদের চলার পথে কত শত গুনাহ হয়ে যায়, আমরা চলতে ফিরতে কত গুনাহ করে ফেলি। আবার হজ্জে বাইতুল্লাহে যে যাব 5 দিনের জন্য, বর্তমানে হজ করতে 7 লাখ টাকা নিম্ন লাগে। তো 7 লাখ টাকা দিয়া এখানে হজ করার মতো লোক খুব কমই আছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে তাদের জন্য আরেকটা উত্তম মাধ্যম আছে, একটা রাস্তা আছে, আরেকটা কোর্স আছে, সেটা হলো 1 মাসের। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপরে ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। ও কলেজার যুবক, ভালো করে বুঝেন, কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে তাকওয়ার মতো দৌলত দান করে, তাকে মুত্তাকি বানায় দেয়। প্রশ্ন হইতে পারে, হুজুর রমজানের রোজা রাখলাম, আমার তো 30 বছর অতিবাহিত হয়ে গেল, 40 বছর অতিবাহিত হয়ে গেল, 50 বছর অতিবাহিত হয়ে গেল, আমার জীবনের এরকম 30, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর অতিক্রম করলাম, আমি এই 40 বছর 50 বছর ধরে রোজা রাখি, এখন পর্যন্ত গুনাহ ছাড়তে পারি নাই, তাহলে কত বছর রোজা রাখলে আমি তাকওয়া অর্জন করতে পারবো? আল্লাহ কয়, 1 রমজান ইয়ানি 1 মাস যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য, ঈমানের সাথে সওয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুত্তাকি বানায় দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে তাকওয়ার মতো দৌলত দান করেন। তাহলে হুজুর আমরা তো 60 বছর 70 বছর রোজা রাখলাম, কিন্তু এখন পর্যন্ত তাকওয়া অর্জন করতে পারলাম না, এই প্যান্ডেলে বয়ান শুনতেছি, বাইর হয়ে আবার সিগারেট টান দিব। মজার কথা বলি, ইতিকাফে বসেছে, ইতিকাফ, মানুষের ইতিকাফে বসলে তাসবিহ, কোরআন, কিতাব এগুলো নিয়ে বসে। এক আল্লাহর বান্দা দেখলাম ইতিকাফে বসে সিগারেটের কার্টুন নিয়ে বসছে। এই ঢাকার ঘটনা, এই বছরের, বুঝলেন? আল্লাহ কয়, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ কয় রোজার মাধ্যমে আমি তাকওয়া দান করি। কই, আমাদের তো পরিবর্তন হইল না। আসলে তাকওয়া দান করবেন কাকে? আল্লাহ। এই যে আপনাদের মসজিদটা অনেক বড় মসজিদ না, মসজিদে এসি আছে, আছে না? কয় টন এসি আছে? 5টা আছে, 5টা 10 টন। এই 10 টন এসি আছে, আলহামদুলিল্লাহ। মসজিদ পুরো ঠান্ডা, শীতল, ঠিক না? যখন নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহ পুরো ঠান্ডা। যখন যদি নামাজ চলাকালীন সময় বিদ্যুৎও চলে যায়, তারপর আলহামদুলিল্লাহ যে ঠান্ডা, তাতে নামাজ বাকিগুলো পড়ে বের হওয়া যায়। যদি এই জায়গায় 10 টনের জায়গায় 20 টন লাগাই, তাহলে বলে চাদর পেছানো লাগবে, ল্যাপ কম্বল গায়ে দেওয়া লাগবে, এত ঠান্ডা। কোন কোন মুসল্লিতেই 10 টনেই বের হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব বেশি কমায় দাও, ঠিক কিনা? আচ্ছা, এই মসজিদের 3 পাশের দেওয়াল যদি ফালায় দেন, এরপরে এখানে 10 টন কেন 100 টন এসি লাগান, ঠান্ডা হবে নি? ঠান্ডা হবে বটে, কিন্তু ঠান্ডার স্থায়িত্ব থাকবে না। যখন এই বিদ্যুৎ চলে যাবে, সাথে সাথে আবার ঘামায় যাবে। কারণ কয়, এসি তো ঠান্ডা করার জন্য আবদ্ধ করে দেওয়া লাগবে, বন্দি করে দেওয়া লাগবে, চতুর্দিকে আটকায়া দেওয়া লাগবে। ঠিক আল্লাহ কয়, আমি তো তোমাকে তাকওয়া দান করব, কিন্তু 6টা শর্ত, আগে 6টা জিনিসের হেফাজত করো, তাহলে আমি আল্লাহ তোমাকে তাকওয়া দান করব। বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 6টা জিনিস যদি হেফাজত করতে পারো, এর ভিতরে 1 নাম্বার হলো নজরের হেফাজত। কি বলেন? নজরের হেফাজত।
আল্লাহ বলে নজরে হেফাজত করে রোজা রাখবা, আমি আল্লাহ তোমাকে তাকওয়ার মতো দৌলত দান করব। এখন আমরা রোজাও রাখি, মোবাইলের ভিতরে গুনাহ দেখি, রোজা রাখি এরপরে টিভিও চাই, রোজা রাখি সিনেমাও দেখি, রোজা রাখি বেগানা নারীর দিকে তাকাই, ঠিক কিনা জোরে বলেন? অথচ 6 শর্তের ভিতরে একটা হলো নজরে হেফাজত। এই নজর দিয়া বেগানা নারীর দিকে না তাকাইয়া আল্লাহর কোরআনের দিকে তাকাও, কারণ এই রমজান মাসে তো কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ও কলিজার টুকরা যুবক, রমজান মাস আল্লাহ কয় আমি তাকওয়া দান করব, তবে 1 নাম্বার শর্ত হইল নজরের হেফাজত। নজরে হেফাজত কইরা যদি কেউ রোজা রাখতে পারো, আমি আল্লাহ তাকে তাকওয়ার মতো দৌলত দান করব। ও কলেজের যুবক, এই জন্য নজর দিয়া বেগানা নারীর দিকে তাকানো যাবে না। আমরা তো বেগানা নারীর দিকে তাকায়া থাকি, কেউ কেউ আবার মাসালা করছে, হুজুর একবার না তাকানো যায় আছে, তো তাকাইছে তো মাশাআল্লাহ, ফলোকার বলে না, ঠিক কিনা জোরে বলেন? একবার তাকানো যায় আছে, কেমন কয় একবার তাকানো কি কয়, আপনার নজরটা পড়েছে সাথে সাথে নজর শাটার ডাউন, মাথা নিচের দিকে। যদি কোনো ইমানদার মুমিন যদি বেগানা নারীর দিকে নজর পড়ে গেছে, সাথে সাথে যদি মাথা নিচের দিকে করতে পারে, শাটার ডাউন করতে পারে, চোখ নিচের দিকে নামায় ফেলতে পারে, আর যদি না তাকায়, আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেয়। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, রমজান মাস বড় দামি মাস। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই রমজান মাসে বেশি বেশি কোরআন পড়বা। ও কলেজের যুবক, রমজান মাসে আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া থাকবা। অনেকে বলে হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না, আমরা তো কোরআন পড়তে পারি না, জীবনে কোরআন শিখি নাই। কোরআন পড়তে পারো না, কোরআনের ভিতরে কি সবচেয়ে ছোট সূরা সূরা ইখলাস কি করতে পারো না? ও কলেজের যুবক, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআনুল কারীমের সওয়াব তার আমলনামায় লেখা দেয়। বলুন সুবহানাল্লাহ। এ যুবক, সূরা ইখলাস তেলাওয়াত করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দামি বানায় দেয়। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে চাদর মুড়ি দিয়া হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। নবী আমার ডাক দিয়া বলে জিবরাইল, তুমি আমার আবু যরকে কেমনে চিনলা? কিভাবে আমার আবু যরকে চিনলা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারাই আবু যরকে চিনে। আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল, আমার আবু যর কি এমন গুণ যেই গুণের কারণে সকল ফেরেশতারা আবু যরকে চিনে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আবু যরের নাম দইরা দইরা আলোচনা করতে থাকে। নবী আমার চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না শুরু করে দিলেন, আর ডাক দিয়া বলে জিবরাইল, কি এমন গুণ আমার আবু যরের, কি এমন গুণ? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার আবু যরের 2টা গুণ, যেই 2 গুণের কারণে সকল ফেরেশতারা আবু যরকে চিনে। স্বয়ং আল্লাহ তাআলা আবু যরের আলোচনা ফেরেশতাদের মাঝে করে। আল্লাহর নবী ডাক দিয়া বলে জিবরাইল, কি এমন 2টা গুণ? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের 1 নাম্বার গুণ লিকাসরাতে সূরাতুল ইখলাস। আবু যরের 1 নাম্বার গুণ, আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। 2 নাম্বার, ও কলেজের যুবক ভালো করে বোঝেন। আর একটা কথা বলিয়া যাই, যদি কোন আল্লাহর বান্দা তার হায়াতের জিন্দেগিতে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার হায়াতের জিন্দেগিতে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দার এই সিনাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ইয়ো ভাই, কোরআন পড়তে পারি না, এই জন্য কি সূরা ইখলাসও পড়তে পারি না?
ইউটিউব আর ইন্টারনেট আর ফেসবুক না চালাইয়া জবান নারায়ণেরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কলিজার যুবক একটু জবান নারায়ণেরা বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবা। কোরআনের সাথে যদি সম্পর্ক হইয়া যায়, কোরআনের সাথে যদি প্রেম ভালোবাসা হয়ে যায়, এইটাও কালকে আমাদের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে গেছে, বলে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চিনেননি? চার ইমামের প্রসিদ্ধ চার ইমামের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, যিনি স্বপ্নের যুগে আমার আল্লাহ তাআলাকে 99 বার স্বপ্নে দেখেছে। বলুন সুবহানাল্লাহ। হয় নাই? জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন বাদশাহর সাথে একটা মাসালা নিয়ে তর্ক। বাদশাহ ডাক দিয়া বলে কোরআন মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে কোরআন গায়রে মাখলুক। বাদশাহ ডাক দিয়া বলে কোরআন মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে না না, কোরআন গায়রে মাখলুক। এই নিয়ে তর্ক বিতর্ক। বাদশাহ তার পাওয়ারে ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করে ফেললেন। বাদশাহ তাকে পাকড়াও করে ফেললেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় একের পর এক অত্যাচার শুরু করল। জেলখানার ভিতরে নির্যাতন শুরু করে দিল। ও কলিজার যুবক, ভালো করে বুঝবা, যখনই দেখবা যে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম জেলখানায় গেছে, মনে করবা সম্পদের জন্য না হয়, ক্ষমতার জন্য না হয়, আল্লাহর কোরআনের পক্ষ অবলম্বন করার জন্য। ঠিক কিনা? দেখছেন না, উলামায়ে কেরাম যখন জেলখানায়, তাদেরকে ডান্ডা বেরি পড়াইয়া এরপরে আদালতে হাজির করা হইতো। আর চোর আর বাটপার আর বদমাশ গুলোকে যখন জেলখানায় নেওয়া হয়, তারা মনে হয় জেলখানা থেকে যখন বাইর হয়ে কোর্টে যায়, হাসি মুখ মনে হয় জামাই বাড়ি বেড়াইতে যাচ্ছে। ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুর্নীতিবাজ আর লম্পটের বর্তমান যুগে তাদের এরকম, তাদেরকে প্রমোট করার, হাসি খুশি হাস্যোজ্জ্বল জীবন যাপন করতে পারে। আর উলামায়ে কেরাম পরে নির্যাতন নিপীড়ন করা হয়। উলামায়ে কেরাম এরপর পিছু হটে না, কারণ আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারে। ঠিক কিনা? যারা বলেন আল্লাহর কোরআনের জন্য উলামায়ে কেরাম জীবন দিতে জানে। ঠিক কিনা? কুমিল্লার মানুষ আমরা দেখেছি, মূর্তির পায়ের উপরে যখন কোরআন রেখেছে, তখন কুমিল্লার মানুষ আল্লাহর কোরআনকে মোহাব্বত কইরা নিজের জীবনকে বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে নাই। ঠিক কিনা? যারা বলেন রাজপথে নেমে গিয়েছিল আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনের ইজ্জতকে হেফাজত করার জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে গিয়েছে। ঠিক কিনা? যারা বলেন আবার যদি ডাক এসে যায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে, সেজন্য যদি আবার এক সাগর রক্তের প্রয়োজন হয়, রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছে? নারে তাকবীর। তৈরি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি একটু আবার আহ্বান জানাবো, যারা দূরে আছেন একটু মেহেরবানি করে সামনে আসেন। আল্লাহ যারা সামনে আসবে জান্নাতের রাস্তাতে, তাদের জন্য সহজ করে দেন। একটু দোয়া করে দিলাম, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যারা সামনে আগাচ্ছে জান্নাতের রাস্তাকে, তাদের জন্য সহজ করে দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ, যেই কথা বলতেছিলাম, তর্ক কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে না, কোরআন গায়রে মাখলুক। বাদশাহ বলে কোরআন মাখলুক। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় বন্দী করে নিলেন। একের পর এক অত্যাচার অনাচার শুরু করলেন। একের পর এক জুলুমের শিকার, একের পর এক ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর অত্যাচার শুরু করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে বন্দী। তৎকালীন জামানায় ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যুগে হাজির। চিল্লায় কন্না আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের যুগে দেখে মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ইমাম শাফিঈ, আমার এক আশিক আহমদ ইবনে হাম্বলকে তুমি সংবাদ পৌঁছাইয়া দিবা। সে যে কথা বলছে এই কথার উপরে যেন সময় অটল থাকে, অনড় থাকে, সে যেন তার কথার থেকে পিছু না হটে। আর সে যদি এই কথার উপরে থাকতে থাকতে যদি শহীদ হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে এক আলিশান বালাখানা রেডি কইরা রাখছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে যায়, খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম যাও যাও এই সংবাদটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় পৌঁছাইয়া দিয়ে আসো। খাদেম আহমদ ইবনে হাম্বলের কাছে হাজির, ডাক দিয়া বলো, ইমাম আহমদ ইবনে হাম্বল, একটা খুশির সংবাদ নিয়ে আমি আপনার কাছে আসলাম। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, কি খুশির সংবাদ? কই, ইমাম শাফিকে আল্লাহর নবী স্বপ্নে দেখাইছে, আপনি যেই কথা বলেছেন কোরআন গায়রে মাখলুক, এই কথার উপরে আপনি অটল থাকবেন। এই অবস্থায় যদি আপনার শাহাদাত বরণ হয়ে যায়, আপনি যদি দুনিয়ার হায়াত শেষ হইয়া যায়, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা বালাখানা রেডি কইরা রাখছি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ পৌঁছাইয়া যখন আবার ফেরত আসে, ইমাম শাফি ডাক দেয়া বলে, রে খাদেম, আহমদ ইবনে হাম্বলকে কি সংবাদ পৌঁছাইলা? কয়, হ্যাঁ সংবাদ পৌঁছাইছি। বলে, কি বলেছে, কি উত্তর দিয়েছে? কয়, আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে আমি একটা কঠিন এক সবক আমি পেয়েছি। বলে, কি সবক পাইলা? কয়, আমি যখন সংবাদ পৌঁছাইয়া যখন ফিরতে লাগলাম, এমন সময় আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, ও খাদেম এদিকে তাকাও, তুমি আমার কাছে একটা খুশির সংবাদ পৌঁছাইয়া দিয়েছো। এই খুশির সংবাদটা আমার কাছে বড় দামি একটা সংবাদ। তবে আমার নবীর সুন্নাত হইল, যদি কোনো ব্যক্তি খুশির সংবাদ পৌঁছায় তাকে হাদিয়া দেওয়া দরকার। আমি জেলখানায় তোমাকে কি হাদিয়া দিব? তাই তো আমি আমার গায়ের জুব্বাটা খুইলাম, আমি আমার নবীর সুন্নাত আদায় করার জন্য আমি তোমাকে আমার গায়ের জুব্বা হাদিয়া দিয়া দিলাম। ইমাম শাফি ডাক দিয়া বলে, খাদেম জুব্বাটা একটু আমার কাছে দাও। খাদেম ডাক দিয়া কয়, না না, এক জুব্বা দেওয়া যাবে না, এই জুব্বা আমাকে দিয়েছি আহমদ ইবনে হাম্বলের দেওয়া গায়ে দেওয়া জুব্বা, এই জুব্বা আমি কাউকে দিব না। ইমাম শাফি ডাক দিয়া বলে, জুব্বাটা যদি নাই দাও, একটু আমার কাছে অল্প সময়ের জন্য দাও। অল্প সময়ের জন্য নিয়া আহমদ ইবনে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জুব্বাটাকে পানির ভিতরে ভিজাইয়া ওই পানিগুলোকে বোতলে বইরা শিশির ভিতরে জমা কইরা রাখলেন। ওয়ারিসদেরকে ডাক দেয়া বলে, আমার যখন ইন্তেকাল হইয়া যাবে, এ দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাব, আমাকে যখন জীবনের শেষ গোসল দেওয়া হবে, এ দুনিয়ায় আর একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য যখন আর আমি থাকতে পারবো না, তখন এই বোতলে ভরা পানি দিয়ে আমাকে তোমরা গোসল দিবা। আর আমি যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, আমি ইমাম শাফির কোনো আমল নাই, আমি ইমাম শাফির কোনো পুঁজি নাই। এই অবস্থায় যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব, আমার কোনো পুঁজি নাই, আমার কোনো আমল নাই। কবর যখন আমাকে চাপ দিতে যাবে, জাহান্নামের আযাবের ফেরেশতারা যখন হাজির হইয়া যাবে, আমি ডাক দিয়া বলবি, কবর এই যে তাকাইয়া দেখো, ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা দোয়া পানি আমার শরীরে লেগে আছে, আমাকে আযাব দিও না, আমাকে চাপ দিও না। আমি একজন নবীর আশিকের জুব্বা দোয়া পানি আমার গায়ে লাগাইছি, এই উসিলায় তোমরা আমাকে আর চাপ দিও না, জাহান্নামের আগুনে জ্বালাইও না। ও কলিজার যুবক, যেই কথা বলতেছিলাম, কোরআনের সাথে সম্পর্ক রেখা যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা কবরের জগৎটাও তার জন্য জান্নাতি বাগান বানায় দেয়। এই জন্য কলিজার যুবক, লম্বা করছিল কথা বলার সুযোগ নাই। আজকে যারা এই ময়দানে আসলাম, দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, কোরআন নাজিল হওয়ার মাস শেষ হয়ে যাচ্ছে, এখনো সময় আছে রে বাবা। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করো, মালিককে ডাক দিয়া বলবা, মালিক জীবনে যত অন্যায় করেছি, পাপাচার করেছি, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এভাবে যদি গুনাহ মাফ করাইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, অন্ধকার কবরের যখন বাসিন্দা হইয়া
নিয়ে যাবা, কবরটা তোমার জন্য জান্নাতি বাগান হয়ে যাবে। রোজাদারের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বালাখানার ব্যবস্থা করিয়া দিবে। ও কলিজার যুবক, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, অল্প সময়ের জন্য একটু দিলের কানটা লাগায়া দাও। আমাদের সকলের সুপরিচিত খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হাফিজাহুল্লাহ হুজুর অল্প সময়ের ভিতরে চলে আসবেন, একটু দিলের কানটা লাগাইয়া দাও। এই পবিত্র মাহে রমজান, রমজান মাস হুজুর আর মাত্র 10 থেকে 12-15 মিনিটের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। একটু দিলের কানটা লাগাইয়া দাও। ও কলেজের যুবক, পবিত্র মাহে রমজান, রমজান মাস বড় দামি মাস। এই রমজান মাস যখন ইফতারির সামনে নিয়ে বইসা যায়, অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই, মায়ের কথা বড় স্মরণ করিয়া যায়, বাবার কথা বড় মনে পড়িয়া যায়। মা থাকলে মাকে ইফতারি খাওয়াইতাম, বাবা থাকলে বাবাকে ইফতারি খাওয়াইতাম। ও কলেজের যুবক, এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছে যার মা নাই, বাবা নাই, একটু হাতটা আমার মালিককে দেখাইয়া দাও। যার মা নাই, বাবা নাই, একটু হাতটা জাগাইয়া দাও। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কার কার মা নাই, বাবা নাই, হাত জাগান না। আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। কেমনে বুঝাইলে বুঝবারে বাবা, যার মা নাই, বাবা নাই, তার মতো হতভাগা কপাল পোড়া এই জমিনে আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন। যার মা নাই, বাবা নাই, তার মতো অসহায় এই জমিনের ভিতরে আর কেউ নাই। এই জন্য কলিজার যুবক, রমজান মাস বড় দামি মাস। এই রমজান মাসে কিছু আল্লাহ তাআলার আল্লাহর নবীর আশিক দেখতে চাই। কোরআনুল কারীমের মুহাব্বতে, আল্লাহর নবীর মুহাব্বতে, নবীর মাদ্রাসায়, এই যে নবীর মাদ্রাসায়, নবীর মাদ্রাসাকে কিছু নবীর আশিক দেখতে চাই। জামিয়া ইসলামিয়া এতিমখানা বদরপুর মাদ্রাসার জন্য আল্লাহর নবীর কিছু সৈনিক দেখতে চাই, যারা বলবা হুজুর আমি নবীকে বড় মুহাব্বত করি, নবীকে বড় ভালোবাসি, নবীর কোরআনকে বড় ভালোবাসি, কোরআনের জন্য আমি জীবন দিতে পারি। ও কলেজার যুবক, এমন কোন আল্লাহর বান্দা আছো বিশালের পিছনে বড় ভবনের কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ, তিনতলা হয়েছে, এখনো আস্তর বাকি, এবং 4 তলার ছাদের প্রসেসিং চলতেছে। রড দরকার, বালু দরকার, সিমেন্ট দরকার। এই ময়দানে একজন আল্লাহর বান্দা চাই, দেখতে চাই কোন আল্লাহর বান্দা আছো, একটু দাঁড়াইয়া বলবা হুজুর আমার মা নাই, বাবা নাই, রমজান মাস আমি আমার মায়ের জন্য, বাবার জন্য 1 লক্ষ টাকা মাদ্রাসার জন্য দিলাম। 1 70, 1 লক্ষ টাকা দিয়ে 70 লক্ষ টাকার আমি সব পাইতে চাই। কোন আল্লাহর বান্দা আছো, একটু হাতটা বাড়াইয়া দাও। ও কলেজার যুবক, রমজান মাস চলতে, এক তো রমজান মাস, দ্বিতীয় আবার মাদ্রাসার জন্য। মাদ্রাসা, এই যে মাদ্রাসা দেখতেছেন, এটা হলো আমার নবীর সিলসিলার মাদ্রাসা। আমার নবী তার হায়াতের জিন্দেগিতে 2টা মাদ্রাসা করেছিলেন, একটা আসহাবে সুফফা আর একটা হলো দারে আরকাম। আসহাবে সুফফা মদিনায়, দারে আরকাম মক্কাতুল মুকাররমায়। আমার নবী 2টা মাদ্রাসা করেছেন। আসহাবে সুফফা আমার নবীর হাতে গড়া মাদ্রাসা। ওই মাদ্রাসায় একজন ছাত্র ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এমন একজন সাহাবী, এমন একজন নবীর ছাত্র। হাদিসের কিতাব উল্টাইলে এমন কোন পৃষ্ঠা পাওয়া যায় না, এমন কোন অধ্যায়, এমন কোন বাব পাওয়া যায় না যেখানে আবু হুরায়রার হাদিস পাওয়া যায় না। বলুন না সুবহানাল্লাহ। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রেশমি কাপড়ের রুমাল দিয়ে নাক পরিষ্কার করতেছেন, আর ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তুমি তো সেই আবু হুরায়রা যে আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় ছটফট করতা। আজকে তোমার কত মাকাম বেড়েছে, কত সম্মান বেড়েছে, আজকে রেশমি কাপড়ের রুমাল দিয়ে তুমি নাক পরিষ্কার করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার একটা হালাত, একটা সময় গিয়েছে আমি খাবার পাইতাম না, কিন্তু আমার নবীর দরবার ছাড়তাম না। একদিনকার ঘটনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে জমিনের ভিতরে পড়িয়া গেলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন আবু হুরায়রার বীর্য রোগ হয়েছে, একে একে দেখে দেখে সবাই বের হয়ে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তোমার যে অবস্থা আমারও একই অবস্থা, আজকে 3-4 দিন ধরে আমার ঘরে কোনো খানা নাই। হযরতে আবু বকর যখন বের হয়, ডাক দিয়া বলে, আবু হুরায়রা, তোর যে অবস্থা আমারও একই অবস্থা, আজকে 4-5 দিন ধরে আমার ঘরেও কোনো খাবার নাই।
যদি আমার ঘরে খাবার থাকতো তোকে আমি আমার ঘরের মেহমান বানায় নিতাম। সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন বের হয় ডাক দিয়া বলে আবু হুরায়রা দাঁড়াও। নবী আমার হাতটা পেতে দিলেন। আবু হুরায়রা নবীর হাতটা ধইরা দাঁড়ায় গেলেন। আবু হুরায়রার মুখের ভিতরে হাসি ফুইটা গেল, যেহেতু নবী দাঁড়া করাইছেন, নবী আজকে আমাকে মেহমান নাজি করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীর সাথে চলতে লাগলাম। এমন সময় নবী তার ঘরের সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে সালামের জবাব আসে। এমন সময় ডাক দিয়া বলে বিবি ঘরে খাবারের কিছু আসেনি। এমন সময় আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 15 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার পাক হয় না, কিন্তু সবে মাত্র এক পেলা দুধ আপনার জন্য হাদিয়া আসছে। নবী আমার ডাক দিয়া কয় আবু হুরায়রা যাও যাও আসহাবে সুফফার আমার সব ছাত্রগুলোকে ডাক দাও। আবু হুরায়রা বলেন এক পেলা দুধ আমাকে দিলেই তো আমার ক্ষুধা নিবারণ হবে না। এরপরে যদি আল্লাহর নবী আমাকে ডাক দিতে বলছেন, এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে। আমি দৌড় দিলাম যে আসহাবে সুফফার সকলকে ডাক দিলাম। আমি যখন হাজির করলাম, নবী আমার হাতের ভিতরে দুধের পেলা দিয়ে দিলেন আর ডাক দিয়া বলে আবু হুরায়রা তুমি সকলকে দুধ পান করাও। আবু হুরায়রা বলেন নবী যদি আমাকে আগে পান করাইতে বলতেন কমাস কম এক ডোক পান কইরা কমাস কম গলাটাকে একটু ভিজাইতে পারতাম, কিন্তু নবী যেহেতু সকলকে আগে পান করাইতে বলছি, এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে। আবু হুরায়রা বলেন আমি একজনকে দুধ পান করাই, আবার পেয়ালার দিকে তাকাই, আবার একজনকে দুধ পান করাই, আবার পেয়ালার দিকে তাকাই। এইভাবে দুধ পান করাইতে 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 1 নয় 2 নয় 79 জনকে আমি আবু হুরায়রা দুধ পান করাইলাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়া বলেন আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বলেন আবু হুরায়রা এখন তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলে আমি পেয়ালা আমার হাতে, আমি দুধ পান করা শুরু করলাম। এত পরিমাণে দুধ পান করেছি, দুধ পান করতে করতে আমার পেট উঁচু হয়ে গেছে, পেট শক্ত হয়ে গেছে। এত পরিমাণে শক্ত হয়েছে আমি আমার পেটে উকুন মারতে পারি, মিসাল স্বরূপ মানে এত পরিমাণে আমি পান করেছি। এরপরে যখন আমি পেয়ালার দিকে তাকাইলাম, পেয়ালার দিকে তাকাইয়া দেখি আল্লাহর নবী যতটুকু দুধ পেয়ালার ভিতরে আমার হাতের ভিতরে দিয়েছি, ততটুকু দুধ এখন পর্যন্ত পেয়ালার ভিতরে বিদ্যমান। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, এটা হলো মাদ্রাসার বরকত। এই বরকতের আশা হয় কোন আল্লাহর বান্দা আছেন এই মজমার ভিতরে? একজন আল্লাহর বান্দা দেখতে চাই যে হুজুর আমি মাদ্রাসার বরকত নেওয়ার জন্য, আল্লাহর নবীর মাদ্রাসার বরকত নেওয়ার জন্য 1 লক্ষ টাকা আমি মাদ্রাসায় দান করব। কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির দূর বহু দূর থেকে আপনাদের কাছে এসেছি, 2টা হাত উঠাইয়া দোয়া করব। আমাদের আজকের প্রধান আকর্ষণ খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর। হুজুর আজকে আর আপনাদের জন্য দোয়া করবে।